এবছর এমন অবস্থা, ব্রেকডাউন তো হচ্ছেই, তার উপরে প্রত্যেকদিন একটা করে রোলার খুলে পালিয়ে যাচ্ছে। কালকে একটা খুলে পালিয়েছে, আজকেও একটা খুলে পালিয়ে গেছে। একটা রোলার খুলে পালিয়ে যাওয়া মানে 2,000 টাকার ব্যাপার, যদি নর্মাল রোলারটা লাগানো হয়, নাহলে ভালো রোলারটাই তো 2,000 টাকা দাম। তো প্রচুর খরচা, কাজ দিয়েও দেখলেই হবে না, খরচাও আছে। আর এই হলো আমাদের কাকা, কাকার কাছে গাড়িটা চলছে। আর কাকা দেখো আঠা লাগাচ্ছে, কাকারও টায়ার হারভেস্টার আছে একটা। তো ফুটেও জিএম হারভেস্টার সব থেকে বড়ো প্রবলেম হলো ফেটে ফুটে যায়, চারিদিক দিয়ে ধান পড়ে। তো এমনিতেও গাড়ি খুবই ভালো, আর ফেটে ফুটে যায় ওটা তো নিজের কাছে। ফেটে ফুটে গেলে সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে, তাই ওখানে আঠা লাগিয়ে দেওয়া হচ্ছে। কাকাই লাগাচ্ছে, কাকার গাড়ি আছে যেহেতু, কাকা গাড়ি সম্পর্কে সব জানে। তো ওই জায়গাটা ভালো করে আঠা লাগিয়ে দিলাম, খুব সামান্য ফেটে গেছে, তো খুব একটা অসুবিধা নেই। আরও কিছু জায়গা ছিল, ওগুলো ঠিক করে নিয়েছি। এবার ডিজেলটা ঢালবো, ডিজেলটা ঢাললে রোলারটা লাগিয়ে নেবে, রোলারের কলারটা বার করতে হবে। মানে কাদা টাদায় খুব ভালো জাম হয়ে গেছে, কলারটা বার করা একটু মুশকিল হবে। দেখা যাক কি করা যায়। তো কাকাকেই দেবো বার করতে, কাকাই বার করবে। দেখা যাক, বার করার চেষ্টা করা হচ্ছে। প্রচুর কাদা, এবছরে তো শুকনো জমি পাইনি, সবই কাদা আর কাদা, সমস্ত জমি কাদা। মানে ট্রাক ডুবে যাচ্ছে এমন অবস্থা। ট্র্যাক্টরগুলো তো প্রত্যেক দিন ফাঁসছে, 2বার 3বার 4বার করে। টেনে টেনে হয়রানি হয়ে গেলাম এবছরে। তো আমার মতো কার কার অবস্থা কমেন্টে জানাও। তো আমাদের এখানে দিন তিনেকের কাজ আছে, তারপর শেষ হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণের মধ্যে বার হয়ে যাবে। একটা বার হয়ে গেছে, আর একটা বার হয়ে গেছে। আর এই দেখো আমাদের ম্যানেজার গ্রিস করছে। আর রোলারগুলো, আমরা যে রোলারগুলো লাগাই 800 টাকা করে দাম। তোমরা কি রোলার লাগাও? আর এই যে বিয়ারিংটা লাগাচ্ছি 220 টাকা। তো তোমরা কে কী মাল লাগাও কমেন্টে জানাও আমাকে। তো দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে।